হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। বন্ধুরা, রিয়েলমি তাদের আরেকটি লোয়ার বাজেটের গেমিং ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো রিয়েলমি C31। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটি কী কী স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ করেছে রিয়েলমি এবং এই ফোনটির দাম কত রেখেছে, আর এই ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে এবং আসলে এর দাম কেমন হতে পারে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকবে মূল ভিডিওতে, তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং দেখতে অনেকটা আইফোনের মতো সেম লাগবে। এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক পলিকার্বনেট বডি, যার ফলে আপনার দূর থেকে দেখলে মনে হবে এটি গ্লাস বডি। এবং এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি অটোড্রপ নচ কাটিং ডিসপ্লে। এই ফোনটির নিচের দিকে থাকবে USB টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে ভালোই লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। তবে এখানে যদি একটি ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করতো রিয়েলমি, তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরেকটু বেটার হতো এবং আমাদের চোখের ডিসপ্লেটা দেখতে আরও বেটার লাগতো। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এটিকে আপনি ফালতু ক্যামেরা বলতে পারেন, কারণ এটি ডে টু লাইফে ইউজের ক্ষেত্রে আপনার কোনো কাজেই আসবে না। এটি শুধু কোম্পানির শো আপের ক্ষেত্রে ইউজ করেছে, তারা বলবে যে ট্রিপল ক্যামেরা সেটআপ প্রোভাইড করেছে। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টেবল এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করলে সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু দেখা দিবে। এই প্রসেসরটির সাথে যদি আমি মিডিয়াটেকের প্রসেসরে কম্পেয়ার করি, তাহলে এটির পারফরমেন্স মিডিয়াটেকের হেলিওস G80-র কাছাকাছি পারফরমেন্স করবে। তার মানে এটি ভালোই একটি প্রসেসর এবং এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে Realme UI 2.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে রিয়েলমি, একটি হলো লাইট সিলভার, অন্যটি হলো ডার্ক গ্রিন। এবার আলোচনা করব এই ফোনটির দাম কত রেখেছে রিয়েলমি ইন্ডিয়াতে এবং এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম কেমন হতে পারে এবং এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করতে পারে রিয়েলমি। এই ফোনটির 332GB ভেরিয়েন্টের দাম রেখেছে রিয়েলমি 8,999 রুপি এবং 464GB ভেরিয়েন্টের দাম রেখেছে 9,999 রুপি। সেক্ষেত্রে 332GB অর্থাৎ বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশে আসলে হতে পারে 11,000 টাকার কাছাকাছি এবং 464GB ভেরিয়েন্টের দাম হতে পারে 13 থেকে 14,000 টাকার মধ্যে। এই ছিল রিয়েলমি C31 এই ফোনটির একটি রিভিউ। এবার বলবো এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হবে এবং এই ফোনটি কাদের জন্য ভালো হবে এবং কারা এই ফোনটি নেবেন না। এই ফোনটি এপ্রিলের শেষের দিকে রিয়েলমি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করতে পারে, তবে এই ফোনটি আরেকটু লঞ্চ ডেট পিছিয়েও যেতে পারে, সেক্ষেত্রে মে মাসে এই ফোনটি লঞ্চ করতে পারে। এবার বলবো এই ফোনটি কারা নেবেন আর কারা নেবেন না। যারা একটি সুন্দর লুক ও ডিজাইনের ফোন কিনতে চান, সাথে মোটামুটি গেমিং করতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। কিন্তু যারা একটি ভালো গেমিং ফোন কিনতে চান এই বাজেটের মধ্যে, তারা কিছুটা বাজেট বাড়িয়ে তারা অন্য একটি ভালো ফোন কিনতে পারেন, কেননা এই ফোনটি দিয়ে আপনি ততটাও ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না বাজেট হিসাবে। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।